বন্ধুরা আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়ে রেখেছি। দেখো এখানে আমি সব সবজি কেটে রেখেছি, আলু, ফুলকপি, গাজর, পেঁপে, কুমড়ো আর সয়াবিনটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম জলে। আর ডালটাকে আমি হালকা শুকনো কড়াই ভেজে নিলাম। দেখো ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে যে ডালিয়াটা নিয়েছি, ডালিয়াটা আর ডালটাকে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। প্রেশার কুকারে সরষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা সবজি আলু, গাজর, পেঁপে, কুমড়ো দিয়ে দেবো। শুধু ফুলকপি আর সয়াবিনটা যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা শুধু দিব না, বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এখানে পটলটাও দিয়ে দিলাম, তাতে নুন আর হলুদ দিয়ে আমি এখানে ভেজে নেবো। আঞ্জার মতো আমি এখানে নুনটা হলুদ দিলাম, যেহেতু সবজি আছে, ডাল চালও আছে, সেই জন্য সেই মতন একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। পরে লাগলে আবার দিব। এবার চালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে নাড়াচাড়া হয়ে গেলে এখানে দেবো 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আদা বাটাটা দিলাম। আদা বাটাটা দেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটা কষিয়ে নিলাম সব কিছু একসাথে। এবার এখানে আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখানে দিয়ে দিলাম। এবার তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর একটা টমাটম কেটে দিয়ে দিলাম। এবার আমার মনে হচ্ছিলো আরেকটু জল লাগবে, সেই জন্য আমি এখানে আরেকটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। একটা সিটি মেরে নেবো। তা অন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে সোয়াবিন নুন হলুদ মাখিয়ে আর ফুলকপিটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আমি এখানে ফুলকপিটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম। সেই কড়াইয়ের মধ্যে সয়াবিনটাকেও ভেজে নিলাম। সয়াবিনটাকেও আমি ভেজে নেবো। আর সেই কড়াইয়ের মধ্যে বাদামটাকেও আমি একইভাবে ভেজে নেবো। আমার প্রেশার কুকারের একটা সিটি মেরে আমি ঠান্ডা করতে রেখেছিলাম যতক্ষণ ভাপটা ছিল, তারপর সিটিটা খুলে নিয়েছিলাম। দেখো এবার আমি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো ভেজে রাখলাম, সেই সবজিগুলো দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর একবার একটু ফুটতে দেবো সব কিছু দিয়ে। এবার একটু ঘি আর গরম মশলা আর সামান্য একটু চিনি দিলাম। এই সময় তোমাদের যদি মনে হয় নুনের প্রয়োজন আছে তাহলে তোমরা একটু নুনটা দেখে দিয়ে দিও। আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। আর সব সবজি তো দেওয়াই আছে, তরকারি করার কোনো দরকার পড়েনি, তাই সামান্য কটা পাঁপড় ভেজে নিলাম। আমি এখানে কটা পাঁপড় ভেজে নিলাম। চলো তোমাদেরকে থালাটা সাজিয়ে দেখানো যাক। এবার আমি দেখো ওই যে খিচুড়িটা বানালাম ডালিয়ার, সেই ডালিয়ার খিচুড়িটা একটু নিলাম আর সাথে একটু পাঁপড় ভাজা নিলাম। সব সবজি তো দেওয়াই ছিল, সয়াবিন আলু ফুলকপি সব দেওয়াই আছে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাও একটা লাইক করে দিও।